6 নাম্বার আরেকটা প্রমাণ, দুধ বেড়ে যাওয়া। দুধ বলেন কি বেড়ে যাওয়া? দুধ। দুধ সহিহ বুখারী হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস, 6452, 6452। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নী কুনতু লা আ'তামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু'i। আল্লাহর কসম, মাঝে মাঝে আমার এমন হইতো ক্ষুধার যন্ত্রণায় আমি এইভাবে উবুর হয়ে বইরা থাকতাম, ক্ষুধার যন্ত্রণা। আবু হুরায়রা বলেন, ওয়া ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু'। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধতাম। আবু হুরায়রা বলেন, ফাকাতু ইয়াওমান আলা তরিকিল্লাযী ইয়াখরুজুনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর। একদিন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে বসলাম। যেই রাস্তা দিয়ে আল্লাহ নবী যায়, আবু বকর যায়, ওমর যায়, ওই রাস্তার মধ্যে বসলাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। আবু হুরায়রা বলেন, রাস্তায় বসে আছি, ফামাররা বি আবু বকরিন, আমার সামনে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করলেন। ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের একটা আয়াত সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করলাম। কাকে? আবু বকর সিদ্দিককে। কাকে? আবু বকর সিদ্দিককে কোরআনের এক আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, মা সালতুহু ইল্লা লিউশবিআনি। আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য শুধুমাত্র একটা, প্রশ্ন করার পরে আবু বকর আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো না, খাই নাই। তাহলে উনি আমাকে খাওয়াবে, এটাই ছিল প্রশ্ন করার উদ্দেশ্য। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করার উদ্দেশ্য এই যে আমি প্রশ্ন করার পর আবু বকর সিদ্দিক আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো? তো আমি বলবো না, খাই নাই। তখন উনি আমাকে নিয়ে খাওয়াবে, এই ছিল আমার টার্গেট। আসলে প্রশ্ন কিছু না। আবু হুরায়রা বলেন, ফামাররা ওয়া লাম ইয়াফাল। উনি প্রশ্ন শুনলেন, কথাবার্তা বইলে চলে গেছে, কিছুই কয় না আমারে, খামু কিনা এই জাতীয় কিছু কয় না, চলে গেছে। সুম্মা মাররা বি উমর। এরপরে হযরত উমর আমার সামনে দিয়ে রওনা করলেন। ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ। হযরত ওমরকে আল্লাহর কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। মা সালতুহু ইল্লা লিউশবিআনি। ওমরকে ওই কারণেই প্রশ্ন করলাম, ওমর আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো না, খাই নাই। তারপর আমাকে নিয়ে উনি খাওয়ানোর ব্যবস্থা করবে, এটাই ছিল আমার টার্গেট। আবু বকর গেলেন, হযরত ওমর গেলেন, ফামাররা ওয়া লাম ইয়াফাল। না, খালি কথাবার্তা কইয়া চইলা যায়, খানার কথা জিগায় না। এবার মন দিয়ে শোনেন। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ নবী আমার সামনে দিয়ে রওনা করলেন। করার পর তাবাসসামা রাসূলুল্লাহ হিনা রাআনি। আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। তাকায় একটা মুস্কি হাসি দিছে। আবু হুরায়রা কয়, জানো কেন হাসি দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি। আমার মনে কি আছে আর আমার চেহারায় কি ফুইটা উঠছে আল্লাহ নবী বুঝতে পারছে, তাই নবীজি একটা মুস্কি হাসি দিছে। নবীজি বুঝছে আবু হুরায়রা ক্ষুধায় আছে, তাই এখানে বসছে, আমি জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনে কোনো কথা না বাড়ায় নবীজি বললেন, ইলহাক, চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারছি নবীজি কিছু খাওয়াইতে নিতেছে আমার। ফাতাবিতুহু, পিছনে পিছনে চললাম। নবীজির বাসা পর্যন্ত গেলাম। ফাস্তাজানা, নবীজি ঘরে ঢুকার অনুমতি চাইলেন। ফাদাখালা, নবীজি ঘরে ঢুকলেন। সুম্মা আজিন আলী, আমাকে ঘরে ঢুকার অনুমতি দিলেন। ফাদাখালতু, আমি ঘরে প্রবেশ করলাম। ফাআখাযা লাবানান ফি কাদাহিন, নবীজি দুধ দেখলেন একটা পাত্রের মধ্যে। তো এই পাত্রের দুধ দেখে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মিন আইনা হাদাল লাবান, এই দুধ কোত্থেকে আসছে? ঘরের ভিতর থেকে আম্মা জান জবাব দিলেন, এই দুধ আপনার কাছে হাদিয়া হিসাবে আসছে। আম্মা জান বললেন, আহদাহু ফুলানুন আও ফুলানা, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ অমুক নারী অথবা অমুক পুরুষ আপনার কাছে হাদিয়া পাঠাইছে।
হাদিয়া, সদকা না। বলেন তো দুধটা কিসের? হাদিয়া। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা দুধটা নাও। তো দুধ দিস। আবু হুরায়রা মনে করছে আমারে বলবে পান করো। আমি মনে করছি দুধ নেওয়ার পর আমাকে বলবে তুমি দুধটা খাও। এটা না বইলে আমারে বলতেছি, আবু হুরায়রা চলো। কোথায়? মসজিদে চলো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে গেলাম। অথবা মসজিদের পাশে এক জায়গায় বা নবীজির বাসার সামনেই নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা ইযহাব ইলা আহলি সুফফা ফাদউহুম লি। আহলে সুফফা আমার ছাত্র আরো যারা আছে তোমার সাথী ভাই সবগুলারে আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম। আহলুস সুফফা নবীজির ছাত্ররা হলেন ইসলামের মেহমান। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা ইসলামের মেহমান। কথাটা মাথায় রাখুন। এই জায়গাটা আমি যে কতবার পড়ছি আমার জীবনে আপনাদেরকে বলতে পারবো। শুধু এই জায়গাটা, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম। আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, কি চমৎকার কথা। রাসূলের ওই সুফফার ছাত্ররা এরা ইসলামের মেহমান। আমার বারবার মনে পড়ে যে কেমন যেন বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্র যারা আছে তারা আমি নবীর মেহমান, তারা ইসলামের মেহমান। লাবানি শারবা আতাকাওয়া বিহা। এই দুধ, একটুক দুধ তো আমি খাওয়ার, একটুক তো আমি খাইলে শেষ হয়ে যাবে। এটা খাইলে আমার একটু শক্তি হইতো। নবীজি সবাইরে ডাকতে বললেন, আমি আর কি পাবো? সবাইরে ডাকতে আনছে। আবু হুরায়রা বলেন, হুকুম পালন করা ছাড়া তো কোনো গতি নাই। সবাইরে ডাকতে আনছে। আনার পর নবীজি আমারে বলে, আবু হুরায়রা আতিহিম আতিহিম, তাদেরকে দুধ খাওয়াও। আবু হুরায়রা বলেন, ফাজআলতু আতিহিম রাজুল, আমি দুধ এক ব্যক্তিকে দিলাম। ফায়াশরাবু, পান করলেন। পান করার পর হাত্তা ইয়ারবা, উনি পরিতৃপ্ত হয়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়া, এরপর দুধের পেয়ালাটা আমার কাছে দেয়। আবার আমাকে আল্লাহ নবী বলে, এর পরের জনকে দাও। আমি পরের জনকে দুধ দেই। দুধ দেওয়ার পর আবার উনি পেয়ালাটা আমার কাছে দিয়ে দেয়। দেওয়ার পর আমি আর পেয়ালার দিকে, আবু হুরায়রা এই দিকে তাকায় না, পেয়ালা দেয় আর খালি নবীর দিকে তাকায়, যে আমারই কিছু কয় না। নবীজির দিকে তাকায়, নবী কয় পরের জনকে দাও। এইভাবে দিতে দিতে আমি দুধ পান করাইলাম। ক্লাসের ছাত্র যারা আল্লাহ রসুলের সবাইকে এক পেয়ালা দুধ পান করাইলাম। সামান্য দুধ সবাইকে পান করানোর পরেও পেয়ালার মধ্যে এখনো দুধ দেখা যায়। আল্লাহ নবী আমাকে বললেন, আবু হুরায়রা আনা ওয়া আনতা, অথবা আনা বাকিতু আনতা, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি আর তুমি বাকি আছি। আবু হুরায়রা কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, আপনি আর আমি বাকি আছি। এখন একটা মাসালা বুঝেন, দুধটা কি হাদিয়ার না সদকার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাতু সাদাকা, এই হাদিসে নবীজির কাছে সদকা আসলে ফাবাআসা বিহা ইলাইহিম, সদকার পুরা খাদ্যটা সাহাবাদের কাছে, ছাত্রদের কাছে পাঠায়া দিতেন। ওই যারা নবীজির মসজিদের ছাত্র ছিল। কেন? লা ইয়াবুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আহাদিন, তাদের মাল ছিল না, পরিবার ছিল না, সম্পদ ছিল না, তাই রাসূল তাদের কাছে পুরা সদকার জিনিসটা পাঠায়া দিতেন। ওয়াইন আতাতু হাদিয়া, আর যদি হাদিয়া আসতো তো নবীজি কিছু তাদেরকে পাঠাইতেন। ও আসাবা মিনহা, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেখান থেকে রাখতেন। তাহলে সদকা খাইতেন না, হাদিয়া থেকে নবীজি নিজে খাইতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা ইশরাব, তুমি খাও এবার। আবু হুরায়রা বলেন, ফাশারিবতু, আমি পান করলাম। নবীজি আবার বলেন, আবু হুরায়রা ইশরাব, আরো খাও, আরো পান করো। আমি আরো পান করতে লাগলাম। ফামা যালা ইয়াকুলু ইয়া ইশরাব, আল্লাহ নবী বলতেই থাকলেন, আবু হুরায়রা পান করো, পান করো, পান করো। আমি পান করতে থাকলাম। আবু হুরায়রা বলেন, এক পর্যায়ে লা আজিদু লাহু মাসলাকা, আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর তো যাওয়ার রাস্তা নাই। আর যাওয়ার কি নাই? ও এই জায়গায় আরেকটা কথা রয়ে গেছে। প্রথমে আবু হুরায়রা দেখে কি করছিল, নবীজি মুস্কি হাসি দিছিল না রাস্তায়। তো সবাইরে যখন দুধ পান করানো শেষ, ছাত্রদেরকে, বাকি আছে কে? নবীজি আর আবু হুরায়রা। দেখেন উস্তাদ ছাত্রদের সম্পর্ক কেমন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার দিকে তাকায়া ফাতাবাসসামা, আরেকটা মুস্কি হাসি দিস। মানে মুস্কি হাসি দিয়ে বুঝাইলেন, আবু হুরায়রা তুমি খালি বাকি, আর আমি না। জি হুজুর, আমি আর আপনি। ঠিক আছে, তুমি পান করো। তো করতে করতে আর পারতেছি না। বুখারীর বর্ণনা, লাম আজিদ লাহু মাসলাকা, যাওয়ার আর রাস্তা নাই।
নবীজিরে বললাম হুজুর আর পারতেছি না। এরপরে নবীজিকে দিলাম, দেওয়ার পর ফাহামিদাল্লাহ, নবী আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসাম্মা, বিসমিল্লাহ পড়লেন, সুম্মা শারিবাল ফাজলা, অতিরিক্ত যেই দুধটা আল্লাহ রসুল শেষ করলেন।